ইমাম আহমদ এই হাদিসটা এনেছেন, হাদিসের নাম্বার কত 132। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই 10টা দিনের চেয়ে মর্যাদাবান কোনো দিন নাই। ওয়া আহাব্বু ইলাইহি মিনাল আমল, এবং আমল সবচেয়ে বেশি পছন্দনীয় এই 10 দিনের এবং 10 রাতের। ফাকসিরু, সুতরাং তোমরা বেশি করে কি করবে, মিনাত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বেশি বেশি জিকির করতে বলছে। এটাকে বলা হয় তাহলিল। লা ইলাহা ইল্লাল্লাহকে কি বলে? তাহলিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে তাকবীর বলবেন। তাকবীর কিরকম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি তাকবীর পড়বেন। সাহাবায়ে কেরাম বাজারে যাইতো তাকবীর বলার জন্য, তাদের তাকবীর দেখে দেখে অন্যান্য লোকজনও তাকবীর বলতো। এটা হচ্ছে স্লোগান। আল্লাহওয়ালাদের স্লোগান কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা কাদের স্লোগান? আল্লাহওয়ালাদের স্লোগান, ইমানদারদের স্লোগান, সাহাবায়ে কেরামের স্লোগান। এখন কিছু লোক আছে আল্লাহু আকবার ধ্বনি দিলে কয় ইতে রাজাকার। এটা কি রাজাকার? এটা কি রাজাকারের ধ্বনি নাকি? এটা আল্লাহু আকবার ধ্বনি, যুগে যুগে আম্বিয়া কেরাম দিয়েছেন সেই ধ্বনি। আল্লাহু আকবার না বললে, হজে গেলে আল্লাহু আকবার না বললে কাজ হবে নাকি? হজে গেলেই তো আপনাকে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধ্বনি, ইসমাইল আলাইহিস সালামের ধ্বনি, যুগে যুগে সব আম্বিয়া কেরামের ধ্বনি হচ্ছে আল্লাহু আকবার ধ্বনি। আমরা এই ধ্বনি দিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। উচ্চস্বরে তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই 10 দিন বেশি বেশি এই তাকবীরটা পড়বেন। কানা ইবনে ওমর ও আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা ইউখরিজান ইলা সুক, বাজারের দিকে বের হতেন। ফি আইয়ামিল আশর, এই 10 দিন। ইউকাব্বিরানে ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, তারা তাকবীর বলতেন এবং লোকজন তাদের তাকবীর দেখে তারাও কি তাকবীর ধ্বনি দিনের হাদিস। সিয়াম পালন করব। কিসের সিয়াম? এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিন সিয়াম পালন করব। কোরবানির দিন সিয়াম পালন করা যাবে না। কোরবানির দিন এবং কোরবানি পরবর্তী আরও 3 দিন, যেসব দিনে কোরবানি করা যায় ওই সব দিন রোজা রাখা হারাম। রোজা রাখা কি হারাম। আর আপনি আরাফাতের রোজা রাখবেন। আরাফাতের রোজা হচ্ছে 9 তারিখে, জিলহজের 9 তারিখে রোজাটা হচ্ছে কি আরাফাতের রোজা। এর সাথে 8 তারিখের রোজাটাও রাখতে পারেন। 8 তারিখে আরাফার ময়দানে হাজিরা অবস্থান করে সৌদি আরবে, যেটা আমরা সবাই টেলিভিশনে দেখি না? কিন্তু আমাদের আরাফাতের দিন হচ্ছে এর পরের দিন। আমাদের ঈদও এর পরের দিন। সৌদি আরবে যেদিন ঈদ হবে আমাদের ঈদ কি সেই দিন হবে নাকি? একদিন পরে হবে। সুতরাং 8 তারিখ এবং 9 তারিখ 2টা রোজা রাখবেন কমপক্ষে। আর এমনি 9টা রোজা তো অনেকে রাখতেছেন, শুকরিয়ার কথা। বিশেষ করে 8 তারিখ এবং 9 তারিখে 2টা রোজা রাখবেন। লাভ হবে কি জানেন? পরবর্তী 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের অগ্রিম গুনাহ মাফ। সুবহানাল্লাহ। পিছনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের কি গুনাহ মাফ। এই রোজাটা রাখা যাবে তো? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। তারপরে যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। যাদের সামর্থ্য আছে তারা কি করবেন? কোরবানি করবেন। কার জন্য? গোস্ত খাবার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? খবরদার, গোস্ত তো এমনিই খাবেন, গোস্ত তো আর ফেলে দিবেন না। নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি। গোস্তটা ফাও ফাও খাবেন, আল্লাহ গোস্ত খাবে না, রক্তও লাগবে না আল্লাহর। আপনার গরু গোস্ত কি আল্লাহর দরকার আছে না আল্লাহর ফেরেশতার দরকার আছে? আল্লাহর ফেরেশতারাও খায় না, আল্লাহও খান না। আর যদি ফেলে দেন তাহলে পচে গন্ধ বের হবে। সুতরাং এটা খাওয়ার জন্য আল্লাহ এটা জায়েজ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন।
তবে নিয়ত রাখবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করতেছেন। এখানে প্রথমত কোরবানি হচ্ছে আপনার টাকার কোরবানি। আপনার টাকা খরচ করে ছাগল গরু কিনবেন না, এটা টাকার কোরবানি হচ্ছে। দ্বিতীয় কোরবানি কোনটা জানেন? পশু কোরবানি করতেছেন। এত টাকা দিয়ে ছাগলটা আনলেন, গরুটা আনলেন, খুব মায়া লাগতেছে। এই মায়ার জিনিসটা জবে করতেছেন কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য। অনেকের বাচ্চারা কান্দে, হ্যাঁ আব্বা তুমি ছাগলটা কেন জবে করতেছো, এত খুব সুন্দর, গরুটা কেন জবে করতেছো, এটা আমাদের খুব ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, কিন্তু তারপরে এটা জবে করতে হচ্ছে আপনাকে কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। অনেকে পশু পালন নিজেরা লালন পালন করে, সেটা জবে করে পুরো একটা বছর ধরে বা 2 বছর ধরে পশুটা অনেক আদর যত্ন করে লালন পালন করে। জবে করার সময় তার কলিজার মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে, লাগে কিনা? পশুর মধ্যে মানুষের মায়া আছে। সুতরাং এই মায়াটাকে উপেক্ষা করে আল্লাহর নামে আপনি জবে করতেছেন, এটা একটা কোরবানি। সেই জন্য আর মূলত কোরবানি করার কথা ছিল আপনার নিজের সন্তানকে। সন্তান যদি আপনার 7টা থাকে, 7টার মধ্যে যেটা সবচেয়ে বেশি কি মেধাবী, সবচেয়ে সুন্দর, নাদুস নুদুস, তাকে জবে করার নির্দেশ। কথা বুঝে আসছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেটা করতেও প্রস্তুতি নিয়ে 100% জবে করার জন্য প্রস্তুতি নিয়ে জবে করে দিয়েছেন। অলরেডি করছেন কিনা? নিজের সন্তানকে জবে করেছেন। তাহলে মনে করতে হবে আমি পশু জবে করতেছি না, আমি আমার নিজের সন্তানকে জবে করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সন্তান জবের যে নির্দেশ ছিল, সেই নির্দেশ আমি পালন করতেছি। এইভাবে কোরবানি করতে হবে আপনাকে, তাহলে আপনার কোরবানি কবুল হবে। আল্লাহ কি মানুষ জবে হয়ে যাক এটা কি চান নাকি? চান না। আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমার নির্দেশটা পালন করে কিনা। নির্দেশ যেহেতু পালন হয়ে গেল, তাহলে আর ছেলের জবের প্রয়োজন হয় নাই। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন, সুরের নিচে দুম্বা বসিয়ে দিয়েছেন। ইব্রাহিম সালামের তো চোখ বন্ধ, জানে না কি জবে করছে। চোখ খুলে দেখা যায় ইসমাইল ইসলাম দাঁড়িয়ে আছে, দুম্বা জবে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে কোরবানি করতে হবে আপনাকে আমাকে। আর একটা জিনিস কোরবানি করতে হবে, কোরবানির পশুর সাথে আপনার সবার মনের মধ্যে একটা পশুত্ব আছে। গরুর খাসলত আছে আমাদের ভিতরে, কিছু খারাপ পশুর খাসলতারি। আমরা কি পশু না মানুষ? মানুষ। কিন্তু মানুষের মধ্যে কিছু পশুর সুলভ আচরণ আছে, যেগুলা কি কাম্য নয়, অকাম্য। খারাপ কিছু আচরণ আমাদের মধ্যে আছে, যেটা পশুকেও হার মানায়। ওই কোরবানির সাথে আপনার ওই পশুত্বকেও কোরবানি দিয়ে দিবেন। আপনার মনের মধ্যে যে কুটিলতা আছে, যে ফঙ্কিলতা আছে, জটিলতা আছে, নাফরমানি আছে, সেগুলোকে কোরবানি করে দিবেন পশুর সাথে। তারপরে আপনি সাচ্চা মুসলমান হয়ে যাবেন। এইগুলো যদি না করেন, তাহলে সারা বছর কোরবানি করবেন, কোনো লাভ হবে না। আর কোরবানি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি একা একা কোরবানি দেন তাহলে খুব ভালো। আপনার কোরবানির ব্যাপারে আপনি আর আল্লাহ যথেষ্ট। মানে আপনি আপনার হালাল টাকাটা দিয়ে কোরবানি কিনবেন, এটা আপনার উপর দায়িত্ব। আর কবুল করার মালিক কে? আল্লাহ। আর যদি আপনি ভাগে কোরবানি দেন, খুবই সতর্ক থাকতে হবে। 7 জনে মিলে একটা গরু কিনছেন, যে কোনো একজনের টাকার মধ্যে যদি হারাম ঢুকে, তাহলে কারো কোরবানি কবুল হবে না। এই জন্য আপনি গরু ভাগে দেওয়ার সময়, পশু ভাগে কোরবানি করার সময় শরিকদারদের থেকে বেছে বেছে নেবেন, নামাজ পড়ে কিনা, ইনকাম হালাল কিনা, তার নিয়ত খালেস কিনা, এগুলো দেখে নিতে হবে। ছাগল কোরবানি দেওয়া সবচেয়ে বেটার। একা একটা ছাগল দিয়ে দিলেন, পয়সাও কম আসলো, কোরবানিটাও পারফেক্ট হলো, আপনারটা আপনি বুঝলেন। বাগে গিয়ে যদি ভালো মানুষ পান, আলহামদুলিল্লাহ, কোরবানি কবুল করার মালিক তো আল্লাহ। আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনার সব কিছু যদি ওকে থাকে, আশা করি আপনার কবুল হয়ে যাবে। তবে আপনাকে একটু দেখে শুনে শরিকদার নিতে হবে। গরু গোস্ত খাবার নিয়তে কোরবানি করবেন না, এটা গেল একটা। এরপরে কোরবানির পশু জবে করার পর রাস্তাঘাটে জবে করি যেমন তেমনভাবে জবে করবেন না। এটা যাতে দুর্গন্ধ না ছড়ায়, সেটার দিকে আপনাকে খেয়াল করতে হবে। আপনি গরু কোরবানি করেছেন, অন্য লোকের যদি ক্ষতি হয়, দুর্গন্ধ লাগে চলাফেরার পথে, তাহলে আপনার কোরবানি কবুল হওয়ার ব্যাপারে তখন সন্দেহ থাকবে।
তার মানে কি আপনি মানুষকে কষ্ট দিয়েছেন। এই জন্য গরু রাস্তার পাশে জবাই করবেন না, ভিতরে গর্ত করবেন, ভালো করে একটা গর্ত করে। আর পশু জবাই করার সময় পশুকে কষ্ট দিবেন না, ছুরি ভালো করে ধারালো করবেন, তরবারি ভালো করে বাঁধবেন, বেঁধে আল্লাহর নামে জবাই করতে হবে, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার। কাদের পক্ষ থেকে কবুল করবেন সেটা তো আল্লাহর আমলনামায় লেখা হয়ে গেছে, আপনারা নিয়ত যখন করছেন তখন হয়ে গেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে, এবং রগ 3টা কাটা যেতে হবে, মোটা মোটা 3টা রগ আছে, কিন্তু শ্বাস প্রশ্বাসের রক্তের খাদ্য নালী 3টা রগ কাটা যেতে হবে। আরেকটা মারাত্মক কসাইরা করে, যেটা এমনি জবে করার পরে ছুরি দিয়ে এরকম করে একটা গুঁতা মারে। খবরদার, এই গুঁতা মারাটা কবিরা গুনাহ, এরকম করে গুঁতা মারা যাবে না। গুঁতা মারলে আপনার জবের সাথে সাথে কিন্তু পশুটা মারা যায় না, গুঁতার সাথে যদি মারা যায় তাহলে কোরবানি কবুল হবে না, কারণ এটা আত্মহত্যা হয়ে যাবে। আপনি তাকে হত্যা করেছেন, জীব হত্যা করেছেন আপনি, আত্মহত্যা না, মানে জীবটাকে আপনি নিজে হত্যা করে মেরে ফেলছেন, জবে করেন নাই। জবে করবেন, ভালোভাবে রক্ত প্রবাহিত হয়ে গেলে সে এমনিই মরে যাবে, তবে একটু সময় লাগবে। জবের সাথে সাথে কিন্তু মারা যায় না, তার শরীরে নাড়াছাড়া করে, নাড়াছাড়া বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর। কিন্তু ছুরি দিয়ে এরকম করে গুঁতা মারবে, গুঁতা মারলে গুঁতা মারার সাথে সাথে যে স্ট্রোক করে ফেলে। পশু কি করে? স্ট্রোক করে। স্ট্রোক করে যদি আপনি জবে করেন তাহলে জবে কবুল হবে না, কোরবানিও কবুল হবে না। উল্টা কাল কিয়ামতের ময়দানে আপনি তাকে যে হত্যা করেছেন সেটার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। বুঝাইতে পারছি? তাহলে আপনারা এই কাজগুলো করবেন। গরুর চামড়া নিজে ব্যবহার করতে পারবেন, কিন্তু বিক্রি করলে সেটার টাকা গরিব মিসকিনকে দিয়ে ফেলতে হবে। গরুর হাড্ডি বেচে, অনেকে চর্বি বেচে, বেশি টাকা খেয়ে ফেলে মহিলারা, জায়েজ হবে না। গরুর যা কিছু বিক্রি হবে, চর্বি বিক্রি করেন, হাড্ডি বিক্রি করেন, সব টাকা আল্লাহর রাস্তায় দান করে ফেলতে হবে, গরিব মিসকিনদেরকে দান করে ফেলতে হবে। আর গরুর মাংস আন্দাজে মাপা যাবে না, ফাল্লাতে মাপতে হবে, সঠিকভাবে সঠিকভাবে মাপতে হবে। আর টাকাও একদম শরিকেরা সমানভাবে দিবে, কেউ বেশ কেউ কম, এভাবে দিবে না। আর আপনার ভাই একটা গরিব আছে, মনে করেন সে কোরবানি করতে পারতেছে না, আপনি তাকে হেল্প করবেন, সেটা অন্য বিষয়। আপনি পুরা কোরবানি নিজের নামে দিয়ে সব গোস্ত ভাইদেরকে দিয়ে দিলেও কোনো সমস্যা নাই, এতিমখানায় দিলেও সমস্যা নাই, আত্মীয় স্বজনের বাড়িতে পাঠালেও সমস্যা নাই। 3 ভাগ করতে হবে এমন কোনো কথা নাই, এটা হলো মোস্তাহাব। 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য, 1 ভাগ কি আত্মীয় স্বজনের জন্য, এটা হলো মোস্তাহাব। আপনার ঘরে যদি লোকজন, খাবারের লোকজন বেশি থাকে, আপনার আত্মীয় স্বজন যদি আপনার বাড়িতে বেশি আসে, তখন 3 ভাগ না করে আরও কম করলেও অসুবিধা নাই। এটা ফরজ ওয়াজিব না, এটা হচ্ছে কি নফল, মোস্তাহাব। আর গরুর গোস্ত ফ্রিজে স্টক করে রেখে দিয়ে গরিব মিসকিনকে না দিয়ে এভাবে রেখে দিলে গুনাহ হবে। আপনার ফ্রিজে ভরপুর করে রাখছেন গোস্ত, সারা বছর খাবেন, ফকির মিসকিনকে দিলেন না, যারা কোরবানি করে না বাড়িতে আশেপাশে, এদেরকে দিলেন না, গুনাহ হবে। এদের একটা লিস্ট করে ফেলবেন, লিস্ট করে প্রত্যেকের বাড়িতে, ওরা যাতে না আসে, বলে তোমরা কষ্ট করে আসতে হবে না, তোমাদের বাড়িতে আমরা গোস্ত পৌঁছিয়ে দেবো, প্যাকেট করে সুন্দর করে গোস্ত বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেবেন, এই দায়িত্ব আপনাদের।